Hi everyone, good morning and welcome back to a new vlog. So কেমন আছো তোমরা সবাই? আমি তো এসেছি বাড়িতে অ্যান্ড সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আমাদের বাগানে চা নিয়ে। কেন কি বাগানে আজকে এত ফুল ফুটেছে যে ভীষণ সুন্দর লাগছিল। তো তিনজনে মিলেই বাগানে বসে আজকে চাটা খেয়েছি। তারপর আমি করেছিলাম হচ্ছে একটু মেডিটেশন, কেন কি ওয়েদারটাও আজকে ভীষণ সুন্দর ছিল সকালের, প্লাস বাগানে এত ফুল ফুটেছে। তো একটু মেডিটেশন করে দেন স্নান করে ফ্রেশ হয়ে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড, জ্যাম অ্যান্ড বাটার, তার সাথে ছিল একটা ডিম সেদ্ধ আর কিছু ফল। সো তারপর খেয়েছিলাম হচ্ছে কফি। অ্যান্ড আজকে আমি বানাবো হচ্ছে ডাব চিংড়ি। অনেক দিন থেকেই ভাবছিলাম যে বানাবো, বাট হয়ে উঠছিল না। সো ফাইনালি আজকে আমি সেটা বানাচ্ছি অ্যান্ড ভিডিও শর্টসে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো, এখানেও আমি ইনক্লুড করে দেবো এই ভিডিওতে। সো যাই হোক, তারপর ঝটপট কফিটা বানিয়ে নিয়েছিলাম অ্যান্ড সেদিনের কফিটা এত পারফেক্ট হয়েছিল, লাইক বলার মতো না, দারুণ লেগেছিল। সো এখানে চলে এসেছি ডাব চিংড়ি বানাতে। তো আমাদের এখানে চিংড়ি মাছ অ্যান্ড ডাব তো অবশ্যই লাগবে। তো প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব, তারপর তেলের মধ্যে ফ্রাই করে নেব, একদমই হালকা ফ্রাই করব, ডিপ ফ্রাই একদমই আমরা করব না। সো তারপর ডাবের থেকে জলটা বের করে নিয়ে ডাবের ভেতরে যে শাঁসটা রয়েছে সেটাকে বের করে আলাদা করে রাখবো। তারপর আমরা একটা পেস্ট তৈরি করব। পেস্টটার মধ্যে দেবো হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর যে শাঁসটা বের করেছিলাম ডাবে সেই শাঁসটুকু দিয়ে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো আর দেবো হচ্ছে লঙ্কা। আর এখানে আমরা প্লেন জল একদমই ইউজ করব না, জলের পরিবর্তে আমরা ডাবের জল ইউজ করব। তারপর তেলের মধ্যে আমরা সেই পেস্টটা দিয়ে দেবো আর এখানে অল্প হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, জাস্ট কালারের জন্য আর কি। তারপর হালকা নাড়াচাড়া করে দেন সেটাকে ডাবের মধ্যে ঢুকিয়ে ডাবের মুখটা আমরা বন্ধ করে দেবো। তোমরা চাইলে এখানে আটা দিয়েও একটা বানিয়ে নিতে পারো, ডো আর কি। সো তারপর গ্যাসের মধ্যে বসিয়ে সেটাকে আধ ঘন্টা রেখে দেবো অ্যান্ড দেন আমাদের ডাব চিংড়ি রেডি। খেতে এত দুর্দান্ত হয়েছিল, জাস্ট বলার মতো না। বাবা মা দেব সবার কাছে ভীষণ পছন্দ হয়েছিল সেদিন এটা। তারপর বিকেলের থেকে আমরা খেয়েছিলাম হচ্ছে বেলের শরবত আর সাথে কিছু ফল খেয়েছিলাম। তারপর আমি বেরিয়েছিলাম বাবার সাথে একটু ঘুরতে। আমাদের এদিকে এই পরিবেশটা এত ভালো লাগে, তাই বেরিয়ে গিয়েছিলাম এই পড়ন্ত বিকেলে। আর এই বিকেলবেলাটাই না বিশেষ করে বেশি ভালো লাগে, আর ধান ক্ষেতগুলো অপূর্ব লাগছিল দেখতে। সো যাই হোক, আজকের দিনটা এভাবে আমি স্পেন্ড করলাম। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।